আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, মধুমতি ব্যাংক আপনার নাম শুনেছেন। মধুমতি ব্যাংকে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আজকে আমরা সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম, পদসংখ্যা, তারপরে আবেদনের বয়স, তারপরে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল সকল কিছু সুন্দরভাবে আপনাদেরকে দেখে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সার্কুলারটাতে যারা আবেদন করবেন, ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনি এই সার্কুলারের সকল ইনফরমেশন আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি প্রাইভেট ভালো ভালো নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। এজন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এখানে জব অবজেক্টিভ লেখা আছে, এখানে মধুমতি ব্যাংক সম্পর্কে যে ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে ইংরেজিতে, আপনারা এটা দেখে নিতে পারেন। আচ্ছা, তারপর আমরা এখান থেকে দেখবো, এখানে হচ্ছে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এডুকেশন দেওয়া আছে। সো আপনারা এই সার্কুলারে আবেদন করতে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা দরকার বা যেটা যোগ্যতা দরকার সেটা এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। প্রথমে বলা আছে এমবিএ অথবা এমবিএ মাস্টার্স যদি আপনার থেকে থাকে, বা সরকারি, বেসরকারি, বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে যদি কোনো আপনার ডিগ্রি থেকে থাকে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এটাতে আপনার মাস্টার্স পাস থাকতে হবে যে কোনো সাবজেক্ট থেকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এক কথায় মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। পুরো শিক্ষা জীবনে, এখানে বলা আছে থার্ড ক্লাস, অর্থাৎ পুরো শিক্ষা জীবনে একটি সাবজেক্টের মানে একটির বেশি থার্ড ক্লাস থাকা যাবে না। অর্থাৎ আমরা সাবজেক্ট এখানে কি কি অ্যাড করব, সরি সাবজেক্ট না, এখানে আমরা এডুকেশন কোনটা আমরা অ্যাড করে থাকি যে কোনো আবেদনে। যেমন আমরা এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, অর্থাৎ চারটা আমরা এডুকেশন অ্যাড করে থাকি। এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, চারটের মধ্যে তিনটাতে আপনার অবশ্যই ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস থাকতে হবে। একটাতে যদি থার্ড ক্লাস হয় তবু আপনি আবেদন করতে পারবেন, তবে দুটাতে যদি আপনার থার্ড ক্লাস রেজাল্ট থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না। অর্থাৎ এখানে বলা আছে যে কোনো একটাতে আপনি যদি আপনার শিক্ষা জীবনের যে কোনো একটাতে যদি আপনার থার্ড ক্লাস থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। অন্যথায় কিন্তু দুইটাও যদি হয়ে থাকে তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আচ্ছা, এরপরে বয়স দেওয়া আছে এখানে। এখানে কিন্তু দেওয়া আছে বিদেশি ডিগ্রি দেওয়া আছে, এখানে আপনারা দেখে নিতে পারেন। অথরিটি দেওয়া আছে এখানে। আচ্ছা, তারপরে যদি আমরা এখান থেকে দেখি, এজ দেওয়া আছে হচ্ছে 32 বছর, অর্থাৎ 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর দক্ষতা হচ্ছে স্কিল। আচ্ছা, এখানে স্কিলটা দেওয়া আছে, এখানে স্কিলটা আমরা দেখবো। এখানে 32 বছর পর্যন্ত, হ্যাঁ 22 আর কি, 32 পর্যন্ত আবেদন করতে পারবেন। 32 বছর প্লাস পর্যন্ত আবেদন করা যাবে না। আর এখানে স্কিল যেটা দেওয়া আছে সেটা হচ্ছে উচ্চশিক্ষা আর কি, যেটা আছে হাই ক্যারিয়ার, উচ্চশিক্ষা। তো আপনারা যাদের উচ্চশিক্ষা পর্যন্ত আছে আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন, দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। তারপরে এখানে বলা আছে হচ্ছে আপনার কম্পিউটার সম্পর্কে আপনার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, এবং এখানে হচ্ছে নৈতিক স্ট্রং নৈতিক শিক্ষা থাকতে হবে আর কি। সো যাদের হচ্ছে এরকম এরকম দক্ষতা আছে, স্কিল আছে, সো তারা কিন্তু আবেদন করতে পারবেন। এক কথায় কম্পিউটার সম্পর্কে দক্ষতা আছে, তারপরে উচ্চ শিক্ষা সম্পর্কে, তারপরে হচ্ছে আপনার এখানে উচ্চ নৈতিক শিক্ষা সম্পর্কে যাদের স্কিল আছে, সো তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে। আচ্ছা, এরপর যদি আমরা এখান থেকে দেখি কি অফার করছে তারা, তো অফার এখানে বলা আছে যে ফাস্ট ট্র্যাক কেরিয়ার, অর্থাৎ এখানে বলা আছে যে ম্যানেজমেন্টের সাথে সরাসরি একটা যোগাযোগের একটা কাজের যে দক্ষতা, এরকম একটা কিছু বলা আছে। তারপরে এখানে হচ্ছে আপনার আচ্ছা অফার, তারপর আপনার এখানে বলা আছে 55,000 টাকা মান্থলি কনসিল কিরা কনসিলিডেট স্যালারি ফর বিডিডি, 55,000 টাকা। তো এখানে আপনার কিন্তু যদি আপনি এটাতে অ্যাপ্লাই করে আপনি যদি উত্তীর্ণ হন, সেক্ষেত্রে আপনার মাসিক বেতন, প্রোগ্রামের মাসিক বেতন হচ্ছে 55,000 টাকা সম্মানী ভাতা আর কি, যেটা বলা আর কি, বেতন যেটা সমন্বিত বেতন যেটা 55,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। এরপরে যদি আমরা এখান থেকে দেখি, অর্থাৎ আপনি 1 বছর সফলভাবে জব করার পর আপনাকে কিন্তু 55,000 টাকা আপনার বেতন আপনি যেটা সেটা কিন্তু পাবেন। ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে দেওয়া আছে প্রোগ্রাম সফল ভাবে যদি আপনি সবকিছু করতে পারেন, আফটার সাকসেসফুলি কমপ্লিটেশন অফ এমটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ আপনি এই প্রোগ্রামটা যদি সফলভাবে আপনি যদি সম্পূর্ণ করতে পারেন, সেক্ষেত্রে আপনার বেতন যেটা সেটা কিন্তু আপনার দেওয়া হবে এখানে ৭০,০০০ টাকা আপনার পার মান্থলি স্যালারি দেওয়া হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। এখানে ১ বছর আপনি প্রথমে ১ বছর, যেটাকে আমরা অন্যান্য সার্কুলারে বলি যে হচ্ছে শিক্ষানিবাসকাল বা আপনার প্রথম অবস্থায় যেটা সেটা হচ্ছে ৫৫,০০০। পরবর্তীতে কিন্তু আপনার বেতন যেটা সেটা হচ্ছে ৭০,০০০। প্রোগ্রাম যদি সফলভাবে আপনি উত্তীর্ণ হন, ১ বছর যদি আপনি সব ঠিকঠাক দেখে আপনার সবকিছু পারেন, দক্ষতা, তারপরে আপনার অ্যাডভোকেট, সবকিছু যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আপনাকে ৭০,০০০ টাকা করে স্যালারি দিবে, এটাই বলা আছে এখানে। আচ্ছা, এরপর যদি আমরা এখানে দেখি, এরপর দেওয়া আছে এখানে ন্যূনতম ৩ বছরের
একটা কিন্তু আপনার চাকরি যে করবেন এটা কিন্তু একটা আপনার মিনিমাম পিরিয়ড অফ 3 ইয়ার্স, অর্থাৎ আপনাকে কিন্তু মিনিমাম 3 বছর চাকরি করতে হবে, ঠিক আছে? সো এইরকম একটা কিন্তু আপনার এখানে বলা আছে যে আপনি কিন্তু এটাতে যদি জব করেন এখানে মধুমতি ব্যাংকে, সো মিনিমাম আপনি 3 বছরের একটা চাকরি করতে হবে। এইরকম একটা আপনাকে মানে একটা কি বলে এটাকে, আম আপনি একটা কোম্পানিকে একটা এরকম প্রতিশ্রুতি দিবেন, ঠিক আছে? যে আপনি মিনিমাম 3 বছরের চাকরি করবেন। তো আপনি একটা আ আ প্রতিষ্ঠানে জয়েন করলেন। তো ওখানে আপনি ট্রেনিং করলেন, ১ বছর করলেন, চলে আসলেন। এমনটা যেন না করেন, বা আপনি যেন মিনিমাম 3 বছরের জব করেন। এইরকম একটা মিনিমাম 3 ইয়ার্স, এখানে মিনিমাম আপনার 3 ইয়ার্স কিন্তু তাকে একটা সাইন করে দিতে হবে, ঠিক আছে? এই যে সাইন করে দিতে হবে। আচ্ছা। এরপরে বলা আছে যে এখানে উইলিং টু ওয়ার্ক এনিওয়ে ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে কাজ করতে দেওয়া হতে পারে। সো আপনি বাংলাদেশের যে কোনো জায়গায়, কিন্তু বাংলাদেশের প্রায় জেলাতেই, অর্থাৎ 64 জেলার ম্যাক্সিমাম জেলাতে কিন্তু মধুমতি ব্যাংক আছে। সো আপনাকে কোন জেলায় দিবে সেটা কিন্তু বলা পসিবল না। নিজ জেলাতেও দিতে পারে। তো বেসিক্যালি নিজ জেলাতে দেয় না, একটু আশেপাশের জেলায় দেয়, বিভাগের মধ্যেই দেয়। দেখবেন যে পাশের জেলা অথবা একটা জেলা পরে এরকমের মধ্যে কিন্তু এগুলো চাকরিতে দিয়ে থাকে আরকি। যদি নিজের কেউ থাকে সেক্ষেত্রে আপনি নিজ জেলাতে ট্রান্সফার হয়ে আসতে পারবেন, সেটা ভিন্ন কথা। আচ্ছা, এটা হচ্ছে চাকরির স্থান হচ্ছে বাংলাদেশের যেকোনো স্থানে আপনি করতে পারবেন। আর আবেদনের জন্য এখানে অরিজিনাল ডকুমেন্ট এখানে দেওয়া আছে। সিলেকশন প্রসেস, ড্রয়িং সিলেকশন প্রসেস, জব লোকেশন হচ্ছে এনিওয়ে বাংলাদেশ। যেকোনো জায়গায় দিতে পারে এখানে আপনাকে। আর এখানে বলা আছে অ্যাপ্লিকেশন ডেডলাইন দেওয়া আছে ফেব্রুয়ারি ২, অর্থাৎ আপনি এখানে আবেদন করতে চাইলে ২ ফেব্রুয়ারি, অর্থাৎ আজকেই পর্যন্ত সময় রয়েছে। সো কেরিয়ার মধুমতি ব্যাংক নেট, এই যে ওয়েবসাইট দেওয়া আছে বা স্ক্যান করে আপনারা দেখতে পারেন। সো আপনারা যারা আবেদন করবেন এটা কিন্তু একদম রাত ১২টা পর্যন্ত সময় রয়েছে। সো এই আবেদনটা কিন্তু আপনারা করতে পারেন। অর্থাৎ আজকে আবেদনের শেষ তারিখ ২টা পর্যন্ত। রাত ২টা, সরি, রাত ১২টা পর্যন্ত সময় আছে। ২ তারিখ রাত ১২টা পর্যন্ত। যারা আবেদন করতে ইচ্ছুক, এই যে এটা কিউআর কোড স্ক্যান করবেন অথবা কেরিয়ার মধুমতি ব্যাংক নেট এইটা লিখে আপনারা গুগলে সার্চ করে ফর্ম পূরণ করে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন, ঠিক আছে? সো আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে সকল ইনফরমেশন জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। তো যারা আবেদন করবেন করতে পারেন। তো এ পর্যন্ত ভিডিওটা আজকের, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।